এর গ্রামের বাড়ি কোথায়? গোপালগঞ্জ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। ঈদগাহ মাঠেও সবচেয়ে মনে করেন আছে, কিন্তু এটা তো স্থায়ী না। ঠিক আছে, যে কোনো সময় মনে করেন উঠে যাইতে পারে, আর এটা হলো স্থায়ী, তো এই জন্য আর কি এটা রাখা। ঠিক আছে, কিন্তু ওইখানের সাথে এখানে তুলনা হবে না। মাছ কড়াই আছে, অ্যাঙ্কর আছে, গম আছে, কেশরি আছে, আপনার মুগ ডাল আছে, এরকম মিলাই 5টা ডাউল আছে এখানে। সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম সাভার পল্লী ফুড ভিলেজে। এই পল্লী ফুড ভিলেজের একটা দোকান হচ্ছে চালু বার্গার। আমরা এখানে দেখবো খাবারের মানটা কেমন। ভাইয়ের নামটা কি? রমজান। রমজান ভাই, এখানে কতদিন যাবত ব্যবসা করছেন? এই বিগত 4 বছর। যাক মাশাআল্লাহ। আপনার এখানে কি কি খাবার আইটেম পাওয়া যায়? আমার এইখানে ভাই আপনার পিজা আছে, তারপর চিকেন বল আছে, চিকেন বার্গার আছে, তান্দুরি আছে, সাসলিক আছে, ফাস্ট ফুডের যাবতীয় আইটেম আছে। এখানে পিৎজা কত করে আপনার? পিজ্জা আপনার সর্বনিম্ন রেট হলো 120 টাকা, হাই আপনি 700 টাকা পর্যন্ত নিতে পারবেন। আর বার্গার কত করে চলে? আর বার্গার আপনার সর্বনিম্ন আছে 60 টাকাটা, 60 থেকে আপনি 280 পর্যন্ত নিতে পারবেন, 300। আর এই যে চিকেন বল কত করে? চিকেন নাগেটস আছে 50 টাকা, চিকেন ললিপপ আছে 50 টাকা, চিকেন ফ্রাই আছে 60 টাকা, তারপর আপনার স্যান্ডউইচ আছে 50 টাকা। এইটাই। আপনাদের এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত মানে চালু থাকে দোকানটা? আমাদের সকাল 10টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত চালু আছে। আপনার এখানে মানে কাস্টমারের চাপটা কেমন থাকে সবসময়? এই ধরেন সকালে একটু স্কুলে পোলাপান আসে, এই আর আসরের পর থেকে মনে করেন কেনা বেচা রাত 10টা পর্যন্ত হয়। রাত 10টা পর্যন্ত। এর গ্রামের বাড়ি কোথায়? গোপালগঞ্জ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। তো ঠিক আছে ভাইয়া, তাহলে আমাদের একটা পিৎজা আপনি রেডি করে দেন, আমরা একটু দেখি এখানে পিৎজাটা কিভাবে তৈরি করে, কেমন হয়। আর আমরা সুন্দর একটা ফুড রিভিউ করবো, ইনশাআল্লাহ সেটা ভালো হোক মন্দ হোক অবশ্যই আপনাদের সামনে সত্যিটা তুলে ধরবো। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। শুক্র শনি এই 2 দিনে বেস্ট। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। ভাই, আমাদের ওই ঈদগাহ মাঠেও সবচেয়ে মনে করেন আছে, কিন্তু এটা তো স্থায়ী না। ঠিক আছে, যে কোনো সময় মনে করেন উঠে যাইতে পারে, আর এটা হলো স্থায়ী, তো এই জন্য আর কি এটা রাখা। ঠিক আছে, কিন্তু ওইখানের সাথে এখানে তুলনা হবে না। ওইখানে মনে করেন যেদিন সর্বনিম্ন সেদিন তো 10-15 হাজার টাকা বিক্রি, আর এদিনকে যেদিনকে না হইবে সেদিনকে হাই গেলে 2000, 3000, 5000 হাই। এটা কি পার্সেল হবে? এটা 1.5 মিনিট রাখলে হয়ে যাবো। এখন আমাদের এইখানে মনে করেন ফাস্ট ফুডের ভিতর পিৎজা যায় বেশি, আবার বার্গার, পিৎজা বার্গার এই দুটোই অনেক বেশি। পল্লী বিদ্যুৎ ঈদগাহ মাঠে আল্লাহ ভরসা শাহী হালিমে চলে আসলাম। দেখা যাক ঈদগাহ মাঠে খাবারের মানটা কেমন হয়। তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন। সর্বনিম্ন 60 টাকা আছে আমাদের ঈদগাহ মাঠে, 60 টাকা পিস, 60 টাকা আছে, 70 টাকা আছে, 70 টাকা এগুলো পিস, এবার আছে 80 টাকা পিস, আর নলা আছে 150 টাকা পিস, এক এক পিস 150 টাকা পিস নলা। মামা এখানে কতদিন যাবত ব্যবসা করছেন? 3 বছর ধরে এর নেহারি বেশি চলে। মামা কি বারে বেচা বিক্রি বেশি হয়ে থাকে? শুক্রবার বেশিরভাগ, তো শিল্প অঞ্চল তো জি শুক্রবার বেশিরভাগ চলে। মামা ঢাকনালা খুলে দেখেন। জি এটা প্রায় শেষের দিকে, আমি তো আসলে দেরি করে শেষ প্রায়। একবার মাখন হালিম, একবার মাখন হয়ে গেছে। জি বাসায় তৈরি করি। এখানে বাসা পলাশবাড়ি, নীলফামারী। জি জি আমার মনে হয় জি আসছেন, এর আগে খাইছেন। জি জি, তাহলে 120 টাকা দিন, ঠিক আছে। কয় পদের ডাল আছে? 5টা আছে এখানে। কি কি ডাল একটু নাম বলবেন? ইয়েস, নামটা একটু বলেন, কি কি ডাল আছে? মাছ কড়াই আছে, অ্যাঙ্কর আছে, গম আছে, কেশরি আছে, আপনার মুগ ডাল আছে, এরকম মিলাই 5টা ডাউল আছে এখানে। কয়টা থেকে কয়টা পর্যন্ত দোকান চালু থাকে আপনার? আমার দোকান থাকে দুপুর 1:30টা থেকে রাত 11:30 তৈরি। সপ্তাহে কি 7 দিন? সপ্তাহে 7 দিন না, মনে থাকে না।
পল্লী ফুড ভিলেজ এবং ঈদগাহ মাঠ এই দুই জায়গার মধ্যে কোন জায়গার খাবারের মানটা সবচেয়ে ভালো হয়েছে? এর উত্তর হচ্ছে পল্লী ফুড ভিলেজের খাবারের মানটাও ভালো, ঈদগাহ মাঠের খাবারের মানটা তুলনামূলক একটু বেশি ভালো হয়েছে। পল্লী ফুড ভিলেজের রেটিং 10-এ 8, পল্লী ঈদগাহ মাঠের রেটিং হচ্ছে 10-এ 10। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।